শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 032102555046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পরবর্তীতে যে প্রতিমা আছে শুরু করার জন্য অনুরোধ করছি, প্লিজ। এরপরের যারা আছে এই মুহূর্তে শুরু হোক। বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় ধীরে ধীরে এগিয়ে আসছে গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গোৎসব পাথর প্রতিমা ব্লক থেকে। গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গোৎসব পাথর প্রতিমা ব্লক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে মূল মঞ্চের সামনে। আচ্ছা, যারা কাশীনগরের দিকে যেতে চাইছেন, রোডটা এখানে আপনারা আগে থেকেই ঘোষণা ছিল, আপনারা সবাই জানেন। আমাদের বড়াশির হারানের পোল থেকে বড়াশির মধ্য দিয়ে যে রাস্তা আছে, দয়া করে রাস্তা ব্যবহার করতে পারেন আপনারা। হারানের পোল থেকে বড়াশির ভিতর দিয়ে যে রাস্তা আছে, সে রাস্তা আপনারা ব্যবহার করতে পারেন। যারা কাশীনগরের দিকে যেতে চাইছেন বা কাশীনগরের দিক থেকে কৃষ্ণচন্দ্রপুরের দিকে যেতে চাইছেন, আমাদের হারানের পোল থেকে বড়াশির পর্যন্ত যে রাস্তা আছে, কংক্রিট ঢালাইয়ের রাস্তা, সেই রাস্তা আপনারা ব্যবহার করতে পারেন। প্লিজ আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। যেভাবে আপনারা একেবারে সেই বিকাল 3টে থেকে সহযোগিতা করছেন, আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। দয়া করে আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। অনেক অনেক ধন্যবাদ। যারা আজকে তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। 27তম বর্ষ পেরিয়ে 28তম বর্ষে পদার্পণ করেছেন পাথর প্রতিমা ব্লকের এই দুর্গাপুজো। একটু সাউন্ডটা আমাদের প্রশাসনের যারা আছেন, পুলিশের যারা আছেন, একটু আস্তে আস্তে, যারা যেতে চাইছেন আস্তে আস্তে যান প্লিজ, হুড়োহুড়ি করবেন না। একটা রো তৈরি করে দেন, একটা রো তৈরি করে দেন। যারা বেরোতে চাইছে বেরোতে দিন। এই মুহূর্তে পাথর প্রতিমা ব্লক থেকে গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গোৎসব 27তম বর্ষ পেরিয়ে 28তম বর্ষে পদার্পণ করেছে। বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রায় পুজো কার্নিভাল 2025 এই মুহূর্তে মূল মঞ্চের সামনে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তাদের এবারের বিষয় ভাবনা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর এক অনবদ্য প্রয়াস, দীঘার সমুদ্র সৈকতের তীরে প্রভু জগন্নাথের মন্দির, আর সেই মন্দিরের আদলেই নির্মিত হয়েছে তাদের এবারের পুজো মণ্ডপ। গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব এই মুহূর্তে আমরা ওনাদের যারা সাংস্কৃতিক শিল্পীরা তাদের মূল মণ্ডপের সামনে আসতে বলছি। তাদের সাংস্কৃতিক অনুদান দিয়ে অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করব এই অধ্যায়ের আবারও মূল কার্নিভালের অনুষ্ঠান, অর্থাৎ কার্নিভালের পরের যারা আসছেন তাদের অনুষ্ঠানটা আমরা দেখে নেব এই মুহূর্তে মূল মঞ্চের সামনে। শুরু হোক আবারও সাংস্কৃতিক অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ, এবছরের এই সংগঠনের ভাবনা। আমরা সেই ভাবনা নিয়ে যারা ভেবেছে, অর্থাৎ তাদেরই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব এই মুহূর্তে। এই মুহূর্তে কুমোরটুলির মৃৎশিল্পী অসিত কুমার মালের হাতের স্পর্শে আঙুলের ছোঁয়ায় অপরূপ মাতৃ প্রতিমা এই মুহূর্তে এগিয়ে চলেছে মূল মঞ্চের সামনে। গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব। তিনি এক আলোকবর্তিকা, তার আলোয় আলোকিত হয় গোটা মানব সমাজ। সমাজের সমস্ত অন্ধকার, আমাদের মনের, আমাদের সমাজের, আমাদের ঘরের সব অন্ধকার দূরীভূত হয়ে
শুভ আলোর দিকে আমরা ধাবিত হই, সকলে আমরা আলোর পথযাত্রী হয়ে উঠি। পাথর প্রতিমা ব্লক গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক নিবেদনের পর। আমরা অনুরোধ করি মূল মঞ্চের সামনে প্রতিমাটিকে আনার জন্য। যারা সাংস্কৃতিক শিল্পীরা তারা অভিবাদন জানাচ্ছে মূল মঞ্চের অতিথিদের। আমরাও এখান থেকে আপনাদের প্রতি অভিনন্দন জানালাম। একটা সুস্থ সমাজ রাখতে হলে প্লাস্টিক বর্জন করতে হবে। এক ফোঁটা রক্ত যেমন আমাদের জীবন বাঁচাতে পারে, এক ফোঁটা জল ছাড়া কোনোভাবেই আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। তাই জল অপচয় বন্ধ করতে হবে, প্লাস্টিককে বর্জন করতে হবে। বিশেষ এই সামাজিক বার্তাও বিশেষ শোভাযাত্রায়, বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় আরো বৃহৎ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটি। অসাধারণ প্রতিমা, এই মুহূর্তে মায়ের এক অসামান্য রূপ আমরা দেখছি। গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব অসাধারণ। এরপরেই মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে শেখ পুকুরিয়া ওমেন্স কালচারাল অর্গানাইজেশন। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে শেখ পুকুরিয়া ওমেন্স কালচারাল অর্গানাইজেশন। সকলের সম্মিলিত প্রয়াসেই এই দুর্গাপুজো জাত ধর্ম বর্ণ সকলে নির্বিশেষে এক ভালোবাসার উচ্ছ্বসিত উৎসবে পরিণত হয়। আর মাননীয় মুখ্যমন্ত্রীর এক অনবদ্য ভাবনা বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রাকে আমাদের সকলের কাছে, আপামর উৎসব প্রেমীদের কাছে এক বিশেষ অনুষ্ঠান হিসেবে ধরা দিয়েছে বিগত কয়েকগুলো বছর ধরে। শেখ পুকুরিয়া উমেন্স কালচারাল অর্গানাইজেশন সাংস্কৃতিক শিল্পীদের মঞ্চের সামনে আসতে বলছি এবং তাদের অনুষ্ঠানটা আমরা দেখে নেব। শেখ পুকুরিয়া, দক্ষিণ 24 পরগনা। গোটা বাংলা জুড়ে এই উৎসবের সময়গুলো আদিবাসী শেখ পুকুরিয়া ওমেন্স কালচারাল অর্গানাইজেশন এই মুহূর্তে প্রতিমা নিয়ে তাদের ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে চলেছে বিসর্জনের বিশেষ শোভা। মথুরাপুর 1 নম্বর ব্লক। মথুরাপুর 1 নম্বর ব্লক থেকে শেখ পুকুরিয়া ওমেন্স কালচারাল অর্গানাইজেশন তাদের সাংস্কৃতিক নিবেদনের পর মূল মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় অতিথিদের অভিবাদন গ্রহণের পর তাদের ট্যাবলো প্রতিমা নিয়ে এই মুহূর্তে মূল মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই প্রিয় দর্শক মন্ডলীদেরকে, যাদের অক্লান্ত সহযোগিতা। একেবারে সেই বিকাল 3টে থেকে আপনারা ধীর স্থির ভাবে সংকীর্ণ জায়গার মধ্যেও আপনারা এত বড় প্রোগ্রাম সাধারণ আমাদের চালিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছেন। আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রোগ্রাম রায়দিঘি এলাকার মানুষের কাছে উপহার দেওয়ার জন্য, সুন্দরবনবাসীর মানুষের কাছে উপহার দেওয়ার জন্য। এই মুহূর্তে মথুরাপুর 2 নম্বর ব্লক থেকে সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব বাহিরচক গ্রামবাসী বৃন্দ এগিয়ে আসছে বিসর্জনের বিশেষ শোভাযাত্রায়। মথুরাপুর 1 নম্বর ব্লকের পরে মথুরাপুর 2 নম্বর ব্লক এগিয়ে আসছে। মূল মঞ্চের দিকে পুজোর কালী মথুরাপুর 2 নম্বর ব্লক থেকে সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব বাহিরচক গ্রামবাসী বৃন্দের পরিচালনায় 8ম বর্ষ পেরিয়ে এবছর 9ম বর্ষে পদার্পণ করেছে
মথুরাপুর 2 নম্বর ব্লক সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব বাহিরচক গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। আটটা বছরের চড়াই উতরাই সবকিছু পেরিয়ে অনেক আশা ভালো লাগা নিয়ে এবছর তাদের নবম বর্ষে দুর্গোৎসব পদার্পণ করেছে। আর এবছরে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই অসামান্য উদ্যোগ, বিসর্জনের বিশেষ শোভাযাত্রা দুর্গাপুজো কার্নিভাল 2025-এ অংশগ্রহণ করছে এই মুহূর্তে মথুরাপুর 2 নম্বর ব্লক সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব বাহিরচক গ্রামবাসী বৃন্দ। যারা সাংস্কৃতিক শিল্পীরা আছেন তারা প্রস্তুত হন, আরো প্রচুর ঠাকুর আছে আমাদের সাথে। সকলকে আর আমরা এই সন্ধ্যায় উপভোগ করব, সকলকে নিয়ে আমরা পথ চলতে অঙ্গীকারবদ্ধ। শুরু হোক অনুষ্ঠান। সবার পাতে দুঃখ সুখের মালায় হাত রেখেছি তোমার হাতে, ঠাকুরের এক চালায়। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মথুরাপুর 2 নম্বর ব্লক সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব বাহিরচক গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সাংস্কৃতিক নিবেদনের পর এবারে মূল মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের প্রতিমা। সুকুমার হালদারের হাতের স্পর্শে অসাধারণ মাতৃ প্রতিমা নির্মিত হয়েছে তাদের এবারের দুর্গা উৎসব। এই মুহূর্তে মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব বাহিরচক গ্রামবাসী বৃন্দের পরিচালনায় তাদের এবছরের মাতৃ প্রতিমা। আচ্ছা, বাম দিক থেকে একটা রো করে দেন, যারা বেরিয়ে যেতে চাইছেন বাম দিক থেকে একটা রো করে দেন, ওখানে রো করে দেন, একটা রোপ দিয়ে দেন, বাম দিক থেকে একটা রোপ দিয়ে দেন। ওখানে বসলে হবে না, একটু উঠতে হবে, ওখানে একটা রাস্তা করে দেন একটা। মূল মঞ্চের সামনে প্রতিমাটা আসার একটু ব্যবস্থা করতে হবে, মূল মঞ্চের সামনে প্রতিমাটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের এই বিশেষ শোভাযাত্রাকে আরো বিশেষ করে তুলেছে, কথা সত্যি। কিন্তু এভাবে যদি আপনারা রাস্তা ব্লক করে রাখেন, রাস্তা ক্লিয়ার না করেন, পরিষ্কার না করেন, তাহলে কোনোভাবেই আমরা এই বিসর্জনের বিশেষ শোভাযাত্রাকে আরো বিশেষ করে তুলতে পারবো না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর এই অন্যতম প্রয়াসকে আমরা নিজেরাই সার্থক করে তুলতে পারবো না। তাই পুলিশ প্রশাসনের সাথে আপনাদের সকলের সহযোগিতা করার কথা বারবার অনুরোধ করছি আপনাদের সকলের কাছে। আর সেই সঙ্গে আরো একটা কথা, আরো প্রচুর ঠাকুর আছে এখনো, আমরা সবকটা ঠাকুরকে উপভোগ করব, সবকটা শোভাযাত্রার সবকটা প্রতিমাকে উপভোগ করব। এগিয়ে আসছে, এগিয়ে আসছে বাহিরচক সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি মথুরাপুর 2 নম্বর ব্লক থেকে। সাবেক প্রতিমার রূপ আমাদের সকলের নজর কেড়েছে। এরপর মথুরাপুর 2 নম্বর ব্লক থেকেই দিশারি স্বনির্ভর গোষ্ঠী সার্বজনীন দুর্গাপূজা কমিটি আবারও এক সুন্দর মাতৃমূর্তিকে দেখলাম আমরা। মথুরাপুর 2 নম্বর ব্লক রায়দিঘি বিধানসভা কেন্দ্র থেকে
বাহির চক সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি। এর পরের যারা আছে তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করি মূল মঞ্চের দিকে। মূল মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় সাংসদ সহ অন্যান্য বিধায়ক সহ আরো সকল অতিথিবৃন্দ যারা আজকের এই পুজোর কার্নিভালের অনুষ্ঠানকে প্রত্যেককে সমৃদ্ধ করছেন। এই মুহূর্তে আছেন অসংখ্য জনসাধারণ, আছেন মথুরাপুর 2 নম্বর ব্লক থেকে দিশারি স্বনির্ভর গোষ্ঠী সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের 4র্থ বর্ষে পদার্পণ করেছে এবারে দুর্গাপুজো। পুজোর বিশেষ ভাবনা মা বিপত্তারিণী মা দুর্গা সমস্ত বিপদ থেকে, সমস্ত অন্ধকার থেকে, সমস্ত ভেদাভেদ থেকে তিনি আমাদের রক্ষা করতে পারেন। তাই মায়ের কাছে আমাদের সকলের প্রার্থনা, ঘরের, মনের, সমাজের সমস্ত অন্ধকার দূর করে এক আলোকিত সমাজ আমরা গড়ব। এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে মথুরাপুর 2 নম্বর ব্লকের স্বনির্ভর দিশারি স্বনির্ভর গোষ্ঠী সার্বজনীন দুর্গাপুজো কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমানে স্বনির্ভর প্রকল্প এক অত্যন্ত সুফল প্রকল্প। এই সফলতায় দিশারি স্বনির্ভর গোষ্ঠী এবছরের দুর্গোৎসবকে নিয়ে তারা এসেছেন পুজো কার্নিভালে। তাদের যারা সাংস্কৃতিক শিল্পীরা তারা প্রস্তুত হচ্ছেন তাদের সাংস্কৃতিক নিবেদনের জন্য। শুরু হোক অনুষ্ঠান। ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, আমার জন্মভূমি। আমরা সকলকে অনুরোধ করছি প্লিজ ধুনুচি জ্বালাবেন না, ওখানে আগুন রয়েছে। আপনাদের সকলকে অনুরোধ করেছি, বারে বারে আমরা মিটিং করে বলেছি দয়া করে কোনো রকম ভাবে কোনো ধুনুচি ব্যবহার করবেন না প্লিজ। সমস্ত পূজা কমিটির কাছে বারবার অনুরোধ করেছি আমরা, প্লিজ আপনারা ধুনুচি ব্যবহার করবেন না। দিশারি স্বনির্ভর গোষ্ঠী সাংস্কৃতিক নিবেদনের পরে তাদের আমরা প্রতিমাকে আমাদের মূল মণ্ডপের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য অনুরোধ করি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেই দুর্গাদের জন্য তার একের পর এক স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করেছেন। কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, এবং তার সাথে সাথে বাংলার নারীদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য তার অন্যতম এক প্রকল্প স্বনির্ভর এবং স্বনিযুক্তি প্রকল্প। বাংলার মহিলাদের হাতের তৈরি কাজ আরো বৃহৎ ভাবে পরিসরে পৌঁছে দেওয়ার জন্য তার নানা রকম উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। দিশারি স্বনির্ভর গোষ্ঠী তাই তারা সমবেতভাবে যেমন হাতের কাজ তৈরি করে নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছেন, ঠিক তার পাশাপাশি দেবী আরাধনায় নিজেদেরকে ব্রতী করেছেন দিশারি স্বনির্ভর গোষ্ঠী সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন তারা তাদের স্বপ্নকে ছুঁতে পারবে, তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। দিশারি স্বনির্ভর গোষ্ঠী এরপরে মথুরাপুর 1 নম্বর ব্লক থেকে পাটুনিঘাটা ও দত্তের চক শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপুজো ব্যঞ্জনটা বন্ধ করুন, ব্যঞ্জনটা বন্ধ করে দেন, এবারে ব্যঞ্জনটা বন্ধ করে দেন। চলুন চলুন। হ্যাঁ, এরপর মথুরাপুর 1 নম্বর ব্লক থেকে পাটুনিঘাটা ও দত্তের চক শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপুজো কমিটি ধীরে ধীরে এগিয়ে আসছে বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় মূল মঞ্চের সামনে। 16তম বর্ষ পেরিয়ে 17তম বর্ষে পদার্পণ করেছে পাটুনিঘাটা দত্তের চক শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপুজো কমিটি।
সাংস্কৃতিক নিবেদন, সর্বধর্ম সমন্বয়ের বাণী নিয়ে এনাদের সাংস্কৃতিক ভাবনা আমরা এখন প্রত্যক্ষ করব মূল মঞ্চের সামনে থেকে। শুরু হোক সাংস্কৃতিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো 2025-এ এক অনবদ্য গানের সংকলন দুর্গা অঙ্গন প্রকাশিত হয়েছে। আপনারা একথা সকলেই জানেন এবং এই দুর্গা অঙ্গনের নামকরণের মধ্য দিয়েই রাজারহাট নিউ টাউনে দুর্গা মন্দির নির্মাণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পাটুনিঘাটা দত্তের চক এই দুটি গ্রামের সম্মিলিত প্রয়াস তাদের সর্বজনীন দুর্গোৎসব। অনন্তকাল ধরে যৌথভাবে তারা তাদের সংস্কৃতিকে শিক্ষাকে বহন করে নিয়ে চলেছে। উৎসব আমাদের সেই বার্তাকে বহন করে আনে, মিলেমিশে থাকার বার্তা। এক শামিয়ানার তলায় আমরা প্রত্যেকে থাকব, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই বার্তাকে পাথেয় করেই এই দুটি গ্রাম আজও বহন করে চলেছে তাদের সংস্কৃতির ধারাকে। মা ত্রিপুরা শিল্পালয়ের অনবদ্য সৃষ্টি মায়ের মূর্তিটি পাটুনিঘাটা এবং দত্তের চক শ্রেষ্ঠে সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এরপরেই মূল মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে মথুরাপুর 2 নম্বর ব্লক থেকে সুভাষনগর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। দেখতে দেখতে অনেকগুলো বছর তারা পেরিয়ে এসেছে। 46টা বর্ষ পেরিয়ে 47তম বর্ষে পদার্পণ করেছে সুভাষনগর দুর্গাপুজো কমিটি। অনবদ্য তাদের পুজোর ভাবনা। পালকি চড়ে গৌরী এলো, সেই আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি পালকি প্রথা, সেই প্রথাকে আবারও তারা দুর্গাপুজোর মধ্য দিয়ে আমাদের সকলের মাঝে তুলে ধরলো সুভাষনগর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। মথুরাপুর 2 নম্বর ব্লক থেকে এসছে সত্যি এক ভীষণ সুন্দর ভাবনা। আমরা প্রত্যেকে এখানে যারা প্রত্যক্ষ করছি
পালকি চড়ে গৌরী এলো। হুনহুনারে হুনহুনা, হুনহুনারে হুনহুনা, গৌরী চলে শিবের ঘরে। হুনহুনারে হুনহুনা, হুনহুনারে হুনহুনা, হুনহুনারে হুনহুনা, হুনহুনারে হুনহুনা। সাংস্কৃতিক শিল্পীরা প্রস্তুত হচ্ছেন তাদের সাংস্কৃতিক নিবেদন নিয়ে। সুভাষনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। উৎসবের আঙিনায় সবার আমন্ত্রণ। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এবং সুরে এই অনবদ্য গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রায়গঞ্জের মানুষের কাছে আজ সেই কথা বারবার প্রতিফলিত হয়েছে। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই বিসর্জনের বিশেষ শোভাযাত্রাকে আরো বিশেষ করে তুলেছেন। এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে মাতৃ প্রতিমা। সুভাষনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই মুহূর্তে মূল মণ্ডপের সামনে আমাদের আজকের এই পূজা কার্নিভালে আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর কালজয়ী সেই সব প্রকল্প, যেসব প্রকল্পের সুবিধে পেয়েছে বাংলার মায়েরা, বাংলার বোনেরা, বাংলার কন্যারা। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আরো বৃহৎ জনমানসে পৌঁছে দেওয়ার জন্যই তাদের বিশেষ ট্যাবলো এই মুহূর্তে মূল মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর আরো এক স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, যে প্রকল্প ইতিমধ্যেই গোটা বিশ্বে নজির সৃষ্টি করেছেন। আপনার পাড়ার সমস্যার সমাধান করবেন এখন থেকে আপনি। মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই অনবদ্য ভাবনা প্রকল্পের বিশেষ ট্যাবলো এই মুহূর্তে মূল মঞ্চের সামনে এগিয়ে চলেছে সুভাষনগর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে এমনই ভাবে সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে আজ পুজো কার্নিভাল। এরপর ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশন। 26তম বর্ষ পেরিয়ে সাংস্কৃতিক শিল্পীরা প্রস্তুত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড, সেই সাউন্ডকে বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছে আপনাদের সকলের কাছে। নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক নিবেদন।
মঙ্গল। গ্লানি সমগ্র জগৎকে গ্রাস করে নিয়েছে। মহামায়া তার আবির্ভাব ঘটিয়েছেন ভিন্ন ভিন্ন রূপ নিয়ে, যিনি স্বয়ং মহামায়া দেবী দুর্গা। নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক নিবেদনের পর এই মুহূর্তে তাদের মাতৃ প্রতিমা ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে। আচ্ছা, রাস্তাটা একটু ছেড়ে দেবেন প্লিজ, একটু জায়গাটা অনেকটা কমে গেছে। যারা সাইডে দাঁড়িয়ে আছেন একটু চেপে যাবেন, একটু সাইডে চেপে যাবেন, যারা একেবারে রাস্তার উপরে চলে এসেছেন। যারা এই মুহূর্তে অনুষ্ঠান প্রদর্শন করে গেল তারা কুলপি ব্লক থেকে এসেছেন, তারা কুলপি ব্লক থেকে এসেছেন। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে যাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম এবং তাদের সদস্যরা শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলেছেন, তাদের প্রতিমাকে আমরা মূল মণ্ডপের সামনে আনতে অনুরোধ করছি। কুলপি ব্লক থেকে নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমা এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে মূল মঞ্চের সামনে। মোহনবাসী রুদ্রপালের হাতের স্পর্শে সাবেক প্রতিমার রূপ আমাদের সকলের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। অসাধারণ মাতৃ প্রতিমা, তার কাছে প্রার্থনা আমরা যেন সকলে মিলে ভালোভাবে একটা গোটা বছর কাটাতে পারি। আমরা যেন সকল অন্ধকারকে জয় করে, বিপদকে জয় করে জীবনের পথে এগিয়ে যেতে পারি। মোহনবাসী রুদ্রপালের নির্মাণে অসাধারণ মাতৃ প্রতিমা এই মুহূর্তে কুলপি ব্লক থেকে নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমা মূল মঞ্চের সামনে। মা চলেছেন কৈলাসে, মা অশুভ শক্তির বিনাশ করে এই মুহূর্তে আমাদের নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশন কুলপি ব্লকের অসাধারণ প্রতিমা থেকে চোখ ফেরানো যাচ্ছে না। মূল মণ্ডপের সামনে প্রতিমা এসে এই মুহূর্তে উপস্থিত। প্রিয় দর্শক মন্ডলী যারা আছেন, প্লিজ গাড়িগুলি যাওয়ার জন্য একটু রাস্তা করে দেবেন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভাষা আন্দোলন,
বন্দে মাতরম ধ্বনি এই বাংলার বুকে জন্ম নিয়েছিল। প্রথম নোবেল পুরস্কার এই বাংলায় দেখিয়েছিল গোটা দেশকে। তাই বাংলার অপমান, বাংলা ভাষার অপমান আমাদের সকলের অপমান। এই অপমানের বিরুদ্ধে গর্জে উঠেছে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অস্মিতা, আমরা ভারতীয়, আমরা বাঙালি, তার অনবদ্য আরো এক পদক্ষেপ বাংলার অস্মিতা, আমরা ভারতীয়, আমরা বাঙালি। আমরা ভারতীয়, আমরা বাঙালি। এরপরেই মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে নাম বিশেষ শোভাযাত্রায় ধীরে ধীরে এগিয়ে আসছে বকখালি পল্লী সমাজ উৎসব কমিটি। 30তম বার্ষিকীতে গিয়ে এই 30তম বার্ষিক এক বিশেষ ভাবনায় মাতৃ প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী শ্রীকৃষ্ণ গোপাল গুৎসাইত। বকখালির নামখানা ব্লক থেকে এসছে বকখালির এই টিমটা। নামখানা ব্লক। শুরু হোক সাংস্কৃতিক অনুষ্ঠান। পল্লী সমাজ দুর্গোৎসব কমিটির 2025 সালের থিম ভাবনা দৃষ্টিকোণ। বকখালি পল্লী সমাজ দুর্গোৎসব কমিটি। বকখালি পল্লী সমাজ দুর্গোৎসব কমিটি তাদের সাংস্কৃতিক নিবেদনের পর মাতৃ প্রতিমার বিশেষ ট্যাবলো এই মুহূর্তে মূল মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। অসাধারণ মাতৃ প্রতিমা শ্রীকৃষ্ণ গোপাল গুৎসাইতের নির্মাণে তৈরি হয়েছে অনবদ্য ভাবনায় এই মাতৃ প্রতিমা। যারা সামনে দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা একটু চেপে যাবেন, একটু রাস্তাটা ক্লিয়ার করতে হবে, আপনারা জানেন যে ট্রাকের মধ্যে প্রতিমা রয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। প্লিজ আপনারা নিজেদের সেফটি নিজেরা রাখুন। আমাদের ভলান্টিয়ার যারা আছে একটু দেখে নেবেন। সুদূর বকখালি থেকে এসেছে সাগর বিধানসভা নামখানা ব্লক, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। অত দূর থেকে আমাদের এই বিশেষ বিসর্জনী শোভাযাত্রাকে আরো বিশেষ করে তোলার জন্য তাদের এই যে প্রয়াস, তাদেরকে আমরা কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অন্যতম প্রয়াস বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় এত দূর দূরান্ত থেকে পুজো কমিটিগুলো এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই অন্যতম প্রয়াসকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলেছেন যারা, আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা। একটা অসাধারণ ভাবনার আমরা এই মুহূর্তে প্রতিমা দেখলাম। এই মুহূর্তে বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় মথুরাপুর 2 নম্বর ব্লক থেকে রায়দিঘি অঞ্চল সর্বজনীন দুর্গাপুজো কমিটি ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদেরকে আরো একটু দ্রুততার সাথে মূল মঞ্চের দিকে এগিয়ে আসার অনুরোধ রাখছি। যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন তাদেরকে একটু মঞ্চের সামনে আসতে বলবো। মূল মঞ্চের সামনে এগিয়ে আসুন। আমরা
এখনো বেশ কিছু ঠাকুর দেখবো, এখনো বেশ কিছু প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা আমরা এই মুহূর্তে। সাংস্কৃতিক পরিবেশনা যারা করবেন শিল্পীদের একটু দ্রুততার সাথে মূল মঞ্চের সামনে যাওয়ার অনুরোধ রাখছি। যারা ইতিমধ্যে ব্যানার নিয়ে এগিয়ে চলেছেন তাদেরকেও অনুরোধ করি আপনারা একটু দ্রুততার সাথে এগিয়ে চলুন। এখনো অনেকগুলো পুজো কমিটি তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং সকলে যাতে সুষ্ঠুভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে সেই সুযোগটুকু করে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। রায়দিঘি অঞ্চল সার্বজনীন দুর্গা ট্যাবলোতে যে মাইক্রোফোন বাজছে, যে গান বাজছে সেগুলো বন্ধ করবার অনুরোধ রাখছি আপনাদের সকলের কাছে। এই মুহূর্তে রায়দিঘি অঞ্চল মথুরাপুর 2 নম্বর ব্লক সার্বজনীন দুর্গাপুজো কমিটির সাংস্কৃতিক নিবেদনের জন্য শিল্পীরা প্রস্তুত। সাংস্কৃতিক শিল্পীদের আগে আসতে হবে। সাংস্কৃতিক শিল্পীদের ট্যাবলোগুলোতে কোনো সাউন্ড বাজাবেন না, ট্যাবলোগুলোতে কোনো রকম সাউন্ড বাজাবেন না। সাউন্ডটা বন্ধ করে, যিনি সাউন্ড বাজাচ্ছেন বক্সটা বন্ধ করুন প্লিজ। শুরু হোক সাংস্কৃতিক অনুষ্ঠান। রায়দিঘি অঞ্চল সার্বজনীন দুর্গোৎসব শুরু হোক। মথুরাপুর 2 নম্বর ব্লক রায়দিঘি অঞ্চল সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই মুহূর্তে সাংস্কৃতিক নিবেদনের পর তাদের অপরূপ মাতৃ প্রতিমা মৃৎশিল্পী অমল বৈরাগী নির্মাণ করেছেন। তাদের এবারের মাতৃ প্রতিমা, যে মাতৃ প্রতিমার মধ্যে দিয়ে আমরা অসুর নিধনের ছবি, সেই অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির ভাবনার যাতে উদয় হয় সেই চিন্তা তারা ফুটিয়ে তুলেছেন তাদের এবারের মাতৃ প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে। আমরা আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রিয় দর্শক মন্ডলীদেরকে। একেবারে ধীর স্থির ভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায়, তাদের অনুপ্রেরণায় আজকের এত বড় একটি অনুষ্ঠান আমরা সবাই সাক্ষী থাকতে পারলাম। উপস্থিত সকল দর্শককে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। রায়দিঘির মানুষের জন্য এই বিশেষ ভাবনা
যিনি ভেবেছেন তিনি আমাদের উন্নয়নের কাণ্ডারি, গোটা বাংলা জুড়ে যিনি উন্নয়ন করেছেন, মা মাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ধীরে ধীরে মন্দির বাজার ব্লক থেকে গোকুলনগর স্কুল মাঠ সার্বজনীন দুর্গাপুজো কমিটি তারা এগিয়ে আসছেন মূল মঞ্চের দিকে। 11তম বর্ষ পেরিয়ে 12তম বর্ষে পদার্পণ করেছে গোকুলনগর স্কুল মাঠ সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আচ্ছা, মঞ্চের ডান দিকে যারা আছেন প্লিজ একটু চেপে যাবেন, একটু সরে যেতে হবে, একটু সরে যেতে হবে প্লিজ, এখান থেকে একটু সরে যান, গাড়িগুলো মুভ করতে পারছে না, ঢুকতে পারছে না, আপনারা সরে যান। সাংস্কৃতিক শিল্পী যারা সাংস্কৃতিক পরিবেশনা রাখবেন তাদেরকে দ্রুততার সাথে মঞ্চের সামনে যাওয়ার অনুরোধ রাখছি। যারা নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা, ঢাকটাকে আপাতত বন্ধ রাখবার অনুরোধ রাখছি। যারা ঢাক বাজাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি ঢাক বাজাবেন না আপনারা।